তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তো অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকাল 8টা থেকে। তো চলো আমি পুরোটা দিন কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ে চলে গেছে স্কুল, তো আমি এখন বসিয়ে দিয়েছি রান্না। মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের রান্না হবে আলু ডিম দিয়ে ঝোল করব। আর বিকালে তো অনেক কিছু হবে, ওরা তোমরা তো বুঝে গেছো কী হবে আজকে। তো চলো বেশি বক না করে ভিডিও তোমরা দেখতে থাকো। আর আমি বাকি সব কাজগুলো করে নিই, করে তোমাদের সঙ্গে আসি। আর কি বলে তো আমি বাজার করে নিয়েছিলাম। বাজার থেকে এসে তারপর দেখি বাড়িতে আমার টমেটো নাই। তো আবার টমেটো আনতে দিয়েছিলাম মাসির ছেলেকে, তো ওই নিয়ে এনে দিল। এদিকে বাড়ি এসে কিন্তু কাজ টাজ করে রান্না করে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে চান করে পূজা টুজা করতে হবে। তার জন্য আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ডিম, এই হচ্ছে আলু। তো আজকে 3টে ডিম করবো, বেশি করব না। এদিকে পেঁয়াজ কুচি ভাজছি কড়াইয়ে। তো চলো বেশি বক না করে আমি বাকি কাজগুলো করে নিই। আর একটা ডিম রেখে দিলাম পাস্তার জন্য, পাস্তা করব তার জন্য। তো একদম আসি বিকালের টাইমে। তো আমি চলে আসলাম বিকালের টাইমে, এখন করব পাস্তা। তোমরা ভিডিওটা দেখতে থাকো পাস্তা কীভাবে করছি আমি। তো আমি বাড়িতে কীভাবে পাস্তা বানিয়ে খাই সেটা তোমরা দেখতে থাকো আমার কিছু ভিডিও। আমি করতে আছি পাস্তা করবো। পাস্তার জন্য এদিকে জল দিয়ে দিয়েছি গ্যাসে, জলটা গরম হচ্ছে। আর বাটিতে নিয়েছি পাস্তা। তো চলো আজকে আমি বাড়িতে কীভাবে পাস্তা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখবো আমি বাড়িতে কীভাবে পাস্তা করে খাই। তো এখানে বেশি লাইনি, কেন আমি আমার মেয়ে খাবো, দুজন খাবো, তার বেশি অত করে কী করবো মেয়েতে, তার জন্য অল্প কোটাই দিয়েছি। এটাতে আমাদের মা বেশি হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিও দেখতে দেখো, আমি পরে আসি। সব কিছু রেডি করে নিই, পেঁয়াজ লঙ্কা কেটে নিই, তখন তোমাদের সঙ্গে আসি। জলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। পাস্তাটা দিয়ে দিলাম আমি। এটা ভালো করে একটু জল ফুটিয়ে নিব, একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর একটু সিদ্ধ হয়ে যায় পাস্তাটা, তারপরে জল দিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নেব। কড়াই থেকে আমি সব কিছু বাকিটি উঠিয়ে দিয়েছি, উঠিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। পিচ করে ওটা পিচপিচটা হবে না, জিনিসটা সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে আছে। আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। কেটেছি টমেটো আছে, একটা টমেটো ছোটো সাইজের টমেটো দিয়েছি। কিছুটা একটু হালকা বাঁধাকপি কেটেছি, এখানে গাজর কেটেছি, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো লঙ্কাটা কমিয়ে দিলাম, কিন্তু আমার মেয়ে খেতে পারবে না। এখানে হচ্ছে ডিম, আর কড়াইটা ওখানে বসিয়ে দিয়েছি। তো চলো এগুলো সব কিছু দিয়ে আমি ফার্স্ট এরকম করে করছি, শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে করি আর ডিম দিয়ে। তো আজকে প্রথম গাজর দিচ্ছি আর বাঁধাকপি দিচ্ছি। দেখি ফার্স্ট টাইম খেয়ে দেখি কেমন লাগে খেতে। তো বললাম যে আমি এভাবে বানাই না, পাস্তা বানাতে গেলে ওই ডিম দিই আর পেঁয়াজ লঙ্কা টমেটোটা দিই, বাস এরকম করে করি, সিম্পল দেখে করি। কিন্তু আজকে অন্য মতন করতে চলেছি, দেখি খেতে কেমন হয়। প্রথম করছি আজকে, বাঁধাকপিটা গাজরটা আজকে প্রথম দিচ্ছি। তো দেখা যাক কেমন হচ্ছে। তোমরা আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিই। গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো তেলটা একটু হালকাই দিলাম। তেলটা গরম হলে সবজিগুলো দিয়ে দেবো। তো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আগে দিয়ে দেবো গাজর। গাজরটা একটু প্রথমে সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য আগে গাজরটাই দেবো। এটা একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসটা বেশি হয়ে গেছে, হালকা একদম মিডিয়াম গ্যাসে রাখতে হবে, জিনিসটা যেন না পুড়ে আর একটু যেন ইয়ে না হয়। তো আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে তখন দিয়ে দেবো বাঁধাকপি। একটু দেখতে পাচ্ছি একটা এই টাইপের হয়ে গেছে, তারপরে ছেড়ে দিয়েছে। তারপর ওপর থেকে দিয়ে দেবো বাঁধাকপিটা। এটাকে হালকা নিয়ে দেবো, এটাও একটু জিনিসটা সিদ্ধ হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দেবো একটু লবণ। শুধু লবণটা দিলাম, এখানে জিনিসটা একটু সিদ্ধ হবে, তার জন্য একটু লবণ দিলাম। আর লবণ লাগবে, এখানে অল্প দিলাম। সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গেছে একটু। তো সবজিটা আমি উঠিয়ে নিব। সবজিগুলো উঠিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে।
লঙ্কা কুচিটাও দিয়ে দিব। হালকা একটু নাড়বো, নেড়ে যাতে আবার তেল দিতে হবে। আমার মোবাইল ধরার কেউ নাই, তার জন্য একটু মোবাইলটা মানে ক্যামেরাটা হিলিছে মোবাইলটা। লবণ দিতে হবে এটাতেও, একদম হালকা একদম লবণ দিয়ে দিলাম একটু অল্প, মানে পেঁয়াজটা গলে যায় ঠিক মতন। ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচিটা, ওটাকে নিয়ে হালকা হালকা নেড়ে দিব। ওটাও সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হবে, তবে ওপর থেকে দিব ডিম। এখন দিব না, এই জিনিসটা সিদ্ধ হোক। তো ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। তো ডিমটা ভেঙে দিয়েছিলাম, তারপর দেখো হয়ে গেছে। এবার ওপর থেকে সবজিগুলো দিয়ে দেবো, বাকি সবজিগুলো যেগুলো ভেজে উঠেছিলাম আমি দিয়ে দিলাম। এখন আমি হলুদ দাইনি, এখন এভাবে একটু ভাজবো, ভেজে ভেজে জিনিসটা একটু লাল হবে তবে দিব পাস্তাটা। সব কিছু নিয়ে ভাজা হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, ভালো করে জিনিসটাকে নেড়ে দেবো। যদি হলুদ লাগে আবার দেবো, তো এখন দেবো না, ভালো করে নাড়াচাড়া করে তখন দেবো। হলুদ তো মনে লাগবে না, আমার তোটা হচ্ছে হলুদের কালারটা আস্তে আস্তে আসছে। তো হালকা একদম দিয়ে দেবো আর হলুদ। এইগুলো হালকা দেবো, উপর থেকে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, একটু তেল দিয়ে দেবো। তো পাস্তার দেখতে পাচ্ছ কালারটা ঠিক মতন চলে এসেছে। মোবাইলের ক্যামেরাটা তো ভালো দেখাচ্ছে না, কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার হয়ে যাবে, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। তো দেখি ফার্স্ট টাইম প্রথম আজকে গাজর বাঁধাকপি দিয়ে বানিয়ে খাবো, খাইনি এখন। তো কেমন লাগছে খেয়ে টেয়ে। তখন হয়ে গেলো পাস্তা, মেয়ের জন্য বের করে নিয়েছি। তো এখানে টমেটোর স্যুপ দিয়েছি, তার জন্য মেয়ে ওটা দিয়েই খাবে। এই হচ্ছে পাস্তা, খেয়ে বল কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে? একদম হেভি টেস্ট। অনেক হেভি হয়েছে, খেয়ে চেটে ঢেলে দেয়। কেমন হয়েছে বলো? একদম লেগে, সত্যি অনেক ভালো হয়েছে। তো ঠিক আছে, এখান থেকে বাই। আমি পাস্তা খেলে তোমরাও পাস্তা বানিয়ে খাও, আমার পুরোটা মুখে লাগিয়ে দিল। তো এখান থেকে ভিডিও শেষ করছি। আমার পাস্তাটা বানানোটা কেমন লাগলো অবশ্যই বলবে। ঠিক আছে, ভিডিও এখান থেকে শেষ করছি, আর বেশি বড় করবো না। সবাইকে বাই।